নমস্কার, সুপ্রভাত। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, তবে মায়ের শরীরটা একটু খারাপ। জীবনে চলার পথে প্রত্যেকটা কাজই সব মানুষকেই কম বেশি শিখে রাখা উচিত। তো আমাকেও কিন্তু আমার মা ছোট থেকে মোটামুটি যতটা সম্ভব সমস্ত কাজই শিখিয়েছে। তো আজকে যেহেতু মায়ের শরীর খারাপ, সেই কারণে আজকে সকালের জলখাবারের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। সকালের জলখাবারে তৈরি করব রুটি, সেই জন্য আটা নিয়ে নিয়েছি। আটাটা এখন মাখছি। আটাটা প্রথমে একটা জায়গায় নিয়ে একটুখানি মণ্ড মতন করে নিলাম। তারপরে এবারে এই যে কিচেন টেবিল আছে, এই কিচেন টেবিলের ওপরে আটাটা নিয়ে নিয়েছি। এবারে এই কিচেন টেবিলের ওপরে আটা নিয়ে আটাটাকে ভালো করে মাখতে কিন্তু সুবিধা হয়। তো আমি এখন তাই জন্য কিচেন টেবিলের ওপরেই আমি আটা মাখলে কিচেন টেবিলের ওপরে নিয়েই এরকমভাবে মেখে নিই। প্রথমে একটা জায়গায় নিয়ে আটাটাকে মণ্ড তৈরি করে নিই, তারপর আটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি। সব কটা রুটি বানাবো না, এখন সকালবেলায় খাওয়ার মতন কটা রুটি বানাবো, আর বাকি আটাটা রেখে দেবো, রাত্রে আবার রুটি করে নেবো। কারণ মা যেহেতু রাত্রে ভাত খায় না, মায়ের সুগার আছে বলে মা ওই ছাতু মুড়ি বা রুটি এইসবই খায়। তাই জন্যে একবারে এখন আটা মেখে রেখে দিলাম, এই আটা দিয়েই রাত্রে রুটি করে নেবো। তো এই দেখুন রুটি বেলেও নিয়েছি। বেলাটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে দু হাতে যেহেতু বেলতে হয়েছে। এবারে রুটিটা ভাজতে দিয়ে দিলাম। রুটিটা ভাজা হয়ে গেছে, এবারে হচ্ছে সেকার পালা। এবারে সেঁকে নিচ্ছি। অল্প অল্প ফুলছে, খুব বেশি ফুলছে না কিন্তু। আর এই রুটি একদিক থেকে আর একদিকে চলে যাচ্ছে। মা যখন রুটিটা সেঁকে এরকম এই যে নেটটার মধ্যে নিয়ে ওপর দিকে ছুঁড়ে আবার নেটে নিয়ে নেয়, কিন্তু আমি সেটা চেষ্টা করলাম, পারলাম না। দুবারই পড়ে গেল রুটিটা অন্য জায়গায়। আমি হাত দিয়ে তুলে আবার নিলাম। তো প্রথমে যাই হোক 6টা রুটি মোট করছি। 3টে রুটি প্রথমে হয়ে গেছে, এবারে আরও যে 3টে আছে সেই 3টে এবারে করছি। এটাও ভাজা হয়ে গেছে, এবারে এটাও সেকার পালা। এই রুটিটাও অল্প অল্প ফুলছে। রুটিগুলো ভালো ফুলছে না, মোটামুটি খাওয়ার মতন হলেই হলো। যাই হোক, কাজ চালানোর মতন তো হচ্ছে। ওপর দিকটা এই নিচের দিকটা একটু পুড়ে গেছে, তো এটা তাও ওপর দিকে ছুঁড়ে নেটের মধ্যে নিতে পেরেছি, আগেরগুলো তো পড়ে গেছিলো। এই রুটিটা কিন্তু অনেকটাই ফুলেছে, ভালোই ফুলেছে। এই যে এটা ওপর দিকে ছুঁড়ে নেটের ওপরে নিয়ে নিতে পেরেছি। এবারে লাস্ট আর একটা আছে, এটা সেঁকলেই হয়ে যাবে। এই রুটিটা সবচেয়ে ভালো ফুলেছে, একদম পারফেক্ট ফুলেছে। মা যেমন করে এই রুটিটা কিন্তু সেরকমই ফুলেছে, কিন্তু এটাও আমার নেট থেকে পড়ে গেল। তো রুটি বানানো হয়ে গেছে, শুধু রুটিটাই বানালাম। আর কালকে যে ঘুগনি করেছিল মা, সেই ঘুগনি রয়েছে, সেই ঘুগনি গরম করেছি। সেই ঘুগনি দিয়ে আর রুটি দিয়ে আজকে সকালের জলখাবারটা হবে। তবে আমার নিজে নিয়ে খেতে ইচ্ছা করে না, তাই জন্য আমি বসে পড়েছি, আমাকে খেতে দিচ্ছে মা। এই যে মা এখন ওই ঘুগনি গরম হয়ে গেছে, ঘুগনিটা এবারে বাটিতে তুলে আমাকে এবারে খেতে দিচ্ছে। এই যে কালকের ঘুগনি আর এই রুটি আর ঘুগনির সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগছে, ওই জন্য পেঁয়াজটা নিলাম। সকালের খাবার তো খাওয়া হলো, এবারে দুপুরে সত্যি সারাদিন শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। মানুষের এই পেটে খাবার জোগানোর জন্যই মানুষের যত কাজ। বাইরে বেরো, কাজ করো, টাকা ইনকাম করো, ঘরে রান্নাবান্না করো, সমস্তটা কিন্তু এই পেটের জন্য। এই পেটটা যদি না থাকতো তাহলে কোনো কাজই থাকতো না। কিন্তু শুধু জামা কাপড় পরা বা
বাহ্যিক যে সমস্ত শখ শান্তি এইগুলোই, শুধু এইগুলোর জন্য টাকা লাগতো, কিন্তু মেইন টাকার ইনকাম করা হয় শুধু খাওয়ার জন্যই কিন্তু, তাই কি না? তো আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে মা এখন এখানে চিংড়ি মাছ বাছছে, আর এদিকে লোটে মাছ রয়েছে। এটা অনেকে বলে লইট্টা মাছ, আমরা বলি লোটে মাছ। আর এই চিংড়ি মাছ, তা এই লোটে মাছ আমরা কিন্তু লোটে মাছের ঝুড় খাই, যেটা পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে একদম শুকনো শুকনো রান্না হয় সেরকম। তো মা এখন এই মাছগুলো বাছছে, বেছে নিয়ে তারপরেই রান্নাবান্না শুরু করবে। মা ওদিকে মাছ বাছছে, এদিকে আমি মায়ের কিছু কাজ গুছিয়ে রাখছি। এখানে দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে রসুন ছাড়িয়ে রেখেছি। এখন এই রসুন লঙ্কা দিয়ে বেটে দেবো, মানে মিক্সিতে করে দেবো আর কি। আর আদা বাটা রয়েছে, ওই জন্য আর আদা বাটা লাগবে না। তো এগুলো এখন আমি রেডি করে দিই। মা মাছ বেছে স্নান ধান করে আস্তে আস্তে। এই যে টমেটো কুচি, এদিকে হচ্ছে লঙ্কা আর রসুন বাটা, আর এই হচ্ছে পেঁয়াজ কুচি, সব রেডি করে রাখলাম। এবারে মা স্নান করা হয়ে গেছে মায়ের, মা এখন পুজোটা দেবে, পুজো দিয়ে নিয়ে তারপরে মা রান্না করবে। আজকের দিনটাও কিন্তু খুব পরিষ্কার, একদম রোদ ঝলমলে, একদম আকাশ নীল আকাশ, এই যে নীল আকাশে সাদা সাদা মেঘ, একদম রোদে চারিদিক খা করছে। হালকা হালকা মেঘও আছে, কখনো মেঘ কখনো রোদ এইরকম। আর হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর, ভালো লাগছে ওয়েদারটা। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে উঠে পুজো দিয়ে এবারে রান্না বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে এখন একটা বাটা, এটা কি বাটা বলুন তো? ওই বাটাটা হচ্ছে নোটে শাক বাটা। মা কালকে নোটে শাক ভাজা করেছিল দুপুরবেলা খাওয়ার জন্য। তা সেই শাকটা না কেমন একটু রুক্ষ রুক্ষ টাইপের, ভালো লাগছিল না খেতে। তাই জন্য মাকে বললাম, মা আজকে এই শাকটা তুমি বাটা করো বলো। তা শাকটা তো আগের থেকে ভাজাই ছিল, মা ওটার মধ্যে আরও একটু রসুন দিয়ে দিয়েছে, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে শিলে বেটে নিয়েছে। শিলে ভালো করে বেটে নিয়ে কড়াইতে আবার একটু সামান্য তেল দিয়ে এই শাকটাকে, ওই বাটাটাকে আর কি এখন একটু ভেজে নিচ্ছে। এটা কিন্তু দারুণ একটা, দেখতে তো সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, তা খাওয়ার সময় বোঝা যাবে। এই যে আজকে দুপুরের মেনু হচ্ছে এই সেই শাক বাটা, আর এখানে হয়েছে আলু আর কচুর মুখি, যেটা গাটি কচু বলে, সেই দিয়ে তরকারি, আর এই হচ্ছে লোটে মাছের ঝুল। দেখা যাক এই শাক বাটা দিয়ে খেতে কেমন লাগে। ভালোই লাগছে, কিন্তু খারাপ লাগছে না। কালকে এই শাকটা খেতে একদমই ভালো লাগছিল না, নোটে শাক, কিন্তু আজকে বাটার পর বেশ ভালো লাগছে। সকাল থেকে একদম পরিষ্কার ঝকঝকে আকাশ ছিল, রোদে খাখা করছিল। হঠাৎ করে এখন বাজে হচ্ছে 3টে, 3:30 মতন বাজে, 3:30 বাজে। এখন এই রকম ব্যাপক মেঘ করেছে, আর এই দেখুন সঙ্গে হাওয়াও দিচ্ছে, একটু ঝোড়ো হাওয়া, আর জোর বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা বেশ ভালো জোরে হচ্ছে।
গেছিলাম ত্রিবেণী বাজারে, আর আমাদের যে ত্রিবেণী সুপার মার্কেট, সেই সুপার মার্কেটে এই গণেশ পুজোটা হচ্ছিল। ত্রিবেণী বাজারের যে সবজি আড়তদারেরা আছে, সবজির আড়ত, সেই সবজি আড়তের ব্যবসায়ীরা এই গণেশ পুজোটা করেছে। তা আমি ত্রিবেণীতে গেছিলাম, তো আমিও দেখলাম, ওই জন্য আপনাদের সঙ্গেও পুজোটা শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।